আচ্ছা অরিন্দম, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি জয়গাঁও। জয়গাঁও হচ্ছে পশ্চিমবঙ্গের ভুটান সীমান্তের একটা শহর, যার অপর পাড়ি অর্থাৎ ভুটানে ঢুকলেই ফুনসিলিং। এই ফুনসিলিং দিয়ে থিম্পু যেতে হয়। সেখানে আমরা আজকের রাত থাকবো। ওখানে আমাদের কিছু কাজ আছে করে তারপর সেখান থেকে আমরা পাহাড়ের দিকে রওনা দেবো। বলো প্ল্যানিং কেমন? প্ল্যানিং তো ভীষণ ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে আমি তো মানে বিভোর হয়ে যাচ্ছি পরিবেশ, ওয়েদার দেখতে দেখতে, সবকিছু চারপাশ অসাধারণ। সেই জন্যই তো তোমার এসব জায়গা দিয়ে নিয়ে যাচ্ছি। কারণ যদি বিভোরই না হোক তাহলে ডেস্টিনেশন আনলিমিটেডে ডেস্টিনেশন খুঁজে বার করার যে আমরা ডেস্টিনি নিয়েছি সেটা কি করে সফল হবে? আলটিমেট ডেস্টিনেশনটা খুঁজে পাওয়ার তো খুব দরকার। আলটিমেট ডেস্টিনেশন কি পায় কেউ ইমন? পায় তো না, অবশ্যই পায় না, তবে খোঁজার চেষ্টাটা থাকে। চলো লেটস সি। কোথায় এলাম আমরা অরিন্দম দা? আমরা এসেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে লেখা আছে। হ্যাঁ, জলদাপাড়ারই একটা এক্সটেনশন লঙ্কাপাড়া রেঞ্জে। আচ্ছা। এবং আমরা জলদাপাড়াতেই থাকবো আজকে। জলদাপাড়া জাস্ট আউটে। হ্যাঁ, আপাতত আমরা যাচ্ছি তোরসার কাছে। আচ্ছা। তোমার প্রথম প্রেম? আমার প্রথম প্রেম যে তোরসা, সেই তোরসার কাছে। তোরসার পাশ দিয়ে যাব, আর তার সঙ্গে একবার দেখা না করে যাওয়াটা বোধহয় ঠিক হয় না, অন্যায় হবে কিন্তু। আর তার মধ্যে যখন বেলাও পড়ে এসছে, সুতরাং একটু দেখা করা দরকার। এবং তুমি এদিক ওদিক তাকালেই বুঝতে পারবে যে জঙ্গলের একদমই রেঞ্জটা কি। যে জলদাপাড়া সারা পৃথিবীর কাছে বিখ্যাত গন্ডারের জন্য। রাইট। এছাড়াও এখানে কিন্তু বাইসন আছে, প্রচুর সংখ্যায় বাইসন আছে। মানে হাঁটার সময়টা কেন বলছো আমাকে? না মানে হাঁটার সময় না, আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। কেউ কেউ দাবি করেন গোটা তিনেক বাঘও আছে। গোটা তিনেক, কিন্তু সেটা কেউ খুঁজে পেয়েছে বলে আমার কোনো ধারণা নেই। কিন্তু বেশ ডেন্স জায়গাটা একদম। এইলো ভিনু শঙ্খ তব সুন্দর হে সুন্দর, এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। আমার প্রেমিকা তোরসা, সেই সুন্দরীকে দেখে আপ্লুত এই মন। তোরসা দর্শনে এসে এ সুন্দরী দেখা পাবো ভাবিনি। নিশ্চিত মনে তোরসার টানে চলেছেন। মনে আশঙ্কাও নেই যদি গজেন্দ্র গমনে হাতির পা ঘাড়ে পড়ে কি হবে, কিংবা বনবসতির কারো নজরে পড়লে ইনি তো গেলেন, সেই লোকের বাড়িতে কিন্তু পিকনিক। ফটো সেশন সেরে তাই রাস্তা থেকে নাম না জানা কচ্ছপটিকে আবার জঙ্গলে ফেরত পাঠালাম।
ডেস্টিনেশন আনলিমিটেডে আপনাদের আরো একবার স্বাগত। দেখছেন একদম পুরো গুছিয়ে বসেছি আমরা। আমাদের ইপি এক্সিকিউটিভ প্রোডিউসার কল্লোল স্যার, আমাদের ভেরি মাচ স্যার। গত এপিসোডে আপনারা জানেন না, আমাদের প্রত্যেককে বাধ্য হয়েছি আমরা স্যার বলতে। তার কারণ স্যার না বললে নাকি ওখানে আমাদের থাকতে দেবে না। কি জ্বালা। আর ইমনকে আমাকে তো আপনারা চিনে অভ্যস্ত, দিব্যেন্দুকে কিছু কিছু চিনেছেন, মনে আছে গায়ে জল ঢালা থেকে অনেক কিছু। হ্যাঁ, এবং দিব্যেন্দুদা জানতো না, এবং পরে আমাকে বললো ইয়ে নদী থেকে ওঠার পরে, ভাগ্যিস কোনো খারাপ কথা বলিনি। তার মানে বুঝে নিচ্ছেন যে দিব্যেন্দু মুখ খুললে কি হয়, কিন্তু এখন মুখ খুললে অনেক হেলদি ব্যাপার হবে। তার কারণ দিব্যেন্দু কিন্তু ভীষণ সুরেলা, ভীষণ। এবং আমরা এখন আড্ডা মারবো, গান গাইবো, অনলি ফর ইউ পিপল। আর আমরা কোথায় যেন আছি ইমন? এটা হচ্ছে মাদারিহাটে। এবং আমাদের পেছনের জঙ্গলটার নাম হচ্ছে জল্লাপাড়া ন্যাশনাল পার্ক। ইয়েস, সেই জায়গাটায় আমরা আপনাদের সেই ফিলটা দিতে চাইছি। যে রিসর্টটাতে আছি, ওই রিসর্টটার নাম হচ্ছে ওয়াইল্ড হার্ট। আমরা একটা ওয়াচ টাওয়ারের ওপর বসে আছি। এখানে বসলে খুব সৌভাগ্য হলে হরিণ দেখা যায় শুনেছি। আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছড়ি ঢেচাকে চামড়াই। গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চালাহিনি আসাম। মনে করি আসাম যাব, জোড়া পঙ্কা টাঙাইব। মনে করি আসাম যাব, জোড়া পঙ্কা টাঙাইব। বাবু বলে কাহাম কাহাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম। এই যদুরাম ফাঁকি দিয়া চালাহিনি আসাম। বানাই দিলি কামিন গুলি, টাঙ্গাল দিলি মিঠে ঝুলি, ঝুলি টাঙ্গাইল ভিখারি বানাইলি। নিঠুর সাম জনমে জনমে কাদাইলি। মনে করি আসাম যাব, জোড়া পঙ্কা টঙাইব। মনে করি আসাম যাব, আসামেতে লাফি লিব। বাবু বলে কাহাম কাহাম, সাহেব বলে ধরিয়া, সর্দার বলে লিব পিঠের চাম। এই যদুরাম ফাঁকি দিয়া চালাহিনি আসাম। এই গানটার সাথে একটা গান আমার খুব গাইতে ইচ্ছে করে। রঙ্গিলা বাঁশিতে কে ডাকে, ঘুম ঘুম নিঝুম রাতের মায়া। এই তো চলে এসেছে। রঙ্গিলা বাঁশিতে কে ডাকে, ঘুম ঘুম নিঝুম রাতের মায়া। কি বাত। আমি কিন্তু একটা কথা বলবো, তুমি প্রথমে যেটা দিয়ে শুরু করলে যে এই অ্যাম্বিয়েন্স এর সঙ্গে মিলবে না বলে কন্ট্রাস্ট, এটা মজার গল্প বলি এখানে। তুমি যে গানটা গাইলে প্রথমে, যে লোকসঙ্গীতটা আসামের, সেটা হচ্ছে চা বাগান শ্রমিকদের গান। একদম। আমরা যেখানে বসে আছি, চা বাগানের আরেকটা খনি, ডুয়ার্স। রাইট। সো একটা জায়গায় রক্তের টান, চায়ের স্বাদের টান। চায়ের সাথে গাইতে গেলে ওই গানটা। তাছাড়া এইখান দিয়ে তো সোজা রাস্তা চলে যাচ্ছে আসাম। একদিকে আসাম যাচ্ছে, একদিকে দার্জিলিং যাচ্ছে। রাধারমণের একটা ছোট্ট গান আমি শোনাচ্ছি চা নিয়ে। তোমাকে বোধহয় আগেও আমি একবার গানটা শুনিয়েছিলাম, আমি দেখি অল্প করে শোনাই। খেয়ে নে চা, পিয়ে নে চা, সময় ফুরালে পাবি না চা। মতিহারি মণিপুরের গরম চা, গরম চা, গরম চা। মতিহারি মণিপুরের গরম গরম চা। মধু মাখা আবির রসে, অপূর্ব রূপ রসবিলাসে। মধু মাখা আবির রসে, অপূর্ব রূপ রসবিলাসে। যা ছিল না কোন দেশে, এই দেশে মিলায়ে যা। আমার রসের গৌর দয়া ভারী,
দোষ নাচে আর নাচে কামকামি নীলাহালো क्या बात? হরি মোহনীপুরে গরম চা গরম চা গরম চা মতি হরি মোহনীপুরের মতি হরি মোহনীপুরের মতি হরি মোহনীপুরের গরম গরম চা। তুমি কিন্তু এটা বিপদ দেখেছো জানো তো, তোমার মনে আছে ইমন, তুমি একটু আগে সেটা একটা ইনফ্লুয়েন্সও দিয়েছো যে কোনো একটা সময় কোনো একটি বেসরকারি চ্যানেলে আমরা দুজন মিলে কিন্তু একটা মর্নিং শো করতাম, একদম, যেখানে আমরা অনেক কিছু রেফারেন্স না দিতাম। আমি মানে আমি তোমার গেস্ট হয়ে এসেছিলাম and you are the একদম anchor, না, আমি বলছি তো সেখানে যেটা আমার স্বভাব ছিল, যেটা গান শুনলেই তারপর আমার কিছু মনে পড়ে যেত, আমি বলতে চাইতাম এই গানটা শুনে আমার বলো, কিছু মনে please, পড়েছে, চা নিয়ে আমি একটা দু চারটে বলতে চাই, বলো। যদি বোর না হও। বোর না করলে বোর হবো না। আচ্ছা তাহলে ওকে না বলে আপনাদের বলি, দেখি বোর আর কি। ফার্স্ট অফ অল আমাদের একটা খুব কমন ধারণা আছে, চীন দেশ থেকে চা আমাদের দেশে এসেছিল ইংরেজদের হাত ধরে, এটা সাধারণভাবে আমরা জানি, তাই তো? ভুল বলছি না? ভুল। আমাদের দেশে চায়ের প্রথম চাষ হয় খ্রিস্ট জন্মের 700 বছর আগে, চীন দেশ থেকে এসেছিল, বাট নট ভায়া ব্রিটিশ। এটা হচ্ছে আমাদের দেশের চায়ের ইতিহাস, কারণ আমরা যে জায়গায় রয়েছি চারিদিকে চায়ময়। চায় চাময় ছিলেন কি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের কানেকশন? আসলে বিষয়টা হচ্ছে এদের আমি বকবো, আমি আর শুনতে পাচ্ছি না। সারা দিন এই দুজন মিলে বই, কাব্য, মহাভারত, রামায়ণ কিচ্ছু বাদ দিচ্ছে না। একটা সহজ কথা বলতে গেলে সারাদিন কথাই হয় না। যাই হোক, সারাদিন কোনো একটা কথা বলতে গেলে দুজন মিলে এই শুরু করলো। না না না, আমি একটা ইন্টারেস্টিং তথ্য জয়েন করে দিই, তারপর তুমি আমায় থামাও। আমরা যে অঞ্চলে আছি এই অঞ্চলের চা ব্রিটিশরাই এনেছিলেন। আচ্ছা, দ্যাট ইজ দ্য ইয়ার 1835। ভদ্রলোক নাম হচ্ছে অ্যালিস্টার ক্যাম্পবেল, ডক্টর অ্যালিস্টার ক্যাম্পবেল। আচ্ছা, তিনি প্রথম এই চৈনিক চাকে একটা নতুন উপায়, নতুন ফরমেশনে, যেটাকে ব্ল্যাক টি বলা হয়, রাইট, যার জন্য আজকে সারা পৃথিবী বিখ্যাত হচ্ছে দার্জিলিং টি। উনি দার্জিলিং এ প্রথমেই চা চাষ করেন। তার মানে এটা মানে ইয়েটা হচ্ছে তোমার ইয়েটা কনক্লুশন হচ্ছে না, এটার আদি জন্মস্থান হচ্ছে চীন। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আচ্ছা, কিন্তু সাধারণভাবে একটা প্রচলিত ধারণা আছে আমাদের মধ্যে যে ব্রিটিশরা এনেছিলেন, কিন্তু আসলে অনেক আগে আমাদের দেশে চা এসেছিল। ব্রিটিশরা চাটাকে প্রমোট করেছিলেন। এবং একটা মজার গল্প বলি, তুমি যে গানটা গাইলে না, তার প্রতিটি লাইন আমি ওই জায়গাটা আসতে চাইছিলাম। হ্যাঁ, তুমি কি জানো ডিউরিং 1920s and 30s যখন ব্রিটিশরা তো রেলও আমাদের দেশে নিয়ে এলেন, সেই রেলের বিভিন্ন বিজ্ঞাপনে চা কত উপকারী পানীয় এইটা নিয়ে প্রমোট হতো, এবং অসাধারণ অসাধারণ সুন্দর ছবি, ক্যাপশন, কার্টুন তৈরি হতো যে চা খেলে নাকি মানে অপুত্রবতীর পুত্রলাভ, অধনমানের ধনলাভ, অর্থাৎ যা যা হওয়ার কথা না তাতে সব হয়, এই ধরনের একটা প্রচার ছিল। বাবা, এটা 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 কি আদপে সত্যি? এটা কি সম্ভব? মানে তখনকার, তার মানে ভাবো ব্রিটিশরা কিভাবে ভারতবর্ষের মানুষদেরকে কিভাবে। না, আরো একটা আমি কিন্তু একটা জিনিস পড়েছি তোমার গল্পে, সেটা হচ্ছে যে চায়ের তখন সদ্য বাবু কালচার, ওই যে সময়টা তুমি বলছো, ভদ্রলোক চা কিনে এনেছেন কৌটোয় করে, এসে মনে হচ্ছে স্ত্রীকে বলেছেন, আরে যেরকম ভাত বানাও না ওরকম সিদ্ধ করতে হয় এটাকে। ভদ্রমহিলা দায়িত্ব নিয়ে সিদ্ধ করে ওটাকে পাতাগুলো ওনাকে দিয়েছেন, জলটা ফেলে দিয়েছেন। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুদ উঠেছে অরুণ বিনার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। তারে ধরে ধরে
করি ধরতে গেলে ধরা দেয় না, ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়ে চেয়ে ফিরতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়ে চেয়ে ফিরতেছি পাগল হয়ে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।